হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আমি পায়েল, আবার একটা নতুন ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। তো বলেছিলাম আগের ভিডিওতে যে ছেলের পায়ের এরকম কি অবস্থা, এখন কিন্তু মলম লাগাচ্ছে, আস্তে আস্তে কমছে। যেহেতু ঘাটা অনেকটাই মানে গভীর হয়েছে, ওই জন্য কমতে কিন্তু সময় লাগছে। আর আজকে সকালে দেখো ওই সামনে যে মুদিখানাটা তোমাদের দেখালাম, ওখানে কিছু জিনিস কেনাকাটা করার জন্যে আমি নেমেছি। আর ছেলেও বায়না করে সকালের দিকে একটু গাড়ি টাড়ি দেখবে ঘোরার জন্যে, তো ওকে নিয়েই নিচে এসেছি। তো সেই কেনাকাটা করার জন্য নিচে এসেছিলাম। তো যেটা বলছিলাম, ঘাটটা কিন্তু অনেকটাই গভীর, যার জন্যে কিন্তু ওর সারতে অনেকটাই সময় লাগছে। তো 3 দিনের ওষুধ খাওয়াচ্ছি, আর হলো গিয়ে মলমটাও লাগাচ্ছি, 3বার করে লাগাতে বলেছে। তো ডাক্তার বললো যে হ্যাঁ কমে যাবে, তো দেখা যাক কতদিনে কমে। তো আমি এবার ঘরে এসে এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতে শুরু করেছি। তো ড্রেসিং টেবিলটা আসার পরে তো পরিষ্কারই ছিল, মোটামুটি পরিষ্কারই থাকে, যেহেতু জানলা মোটামুটি বন্ধই থাকে। আমি তো সবসময় থাকি না, জানলা বন্ধই থাকে, ওই মাঝে মধ্যে খোলা হয়, তো খুব একটা ধুলো পড়ে না। আর এটা যেহেতু রোডের সাইডে না, মানে ব্যাক দিকে আমাদের ফ্ল্যাটটা রোড থেকে, সেই জন্য খুব একটা ধুলো হয় না। ওই মোটামুটি ধুলো যেটুকু হয় সেটুকু মোটামুটি 3-4 দিন পর পর ঝেড়ে নিলেই হয়ে যায়। তো আমি আসার পরে আর ঝাড়া হয়নি, এসেছিলাম যখন তখন মোটামুটি পরিষ্কারই ছিল। আর সবাই মোটামুটি একটু মুছে টুছেই রাখে, তো আমি যখন থাকি না, তো আমি এসে এখন এই জন্যে এইটা এখন মুছছি। এসে তো আর মোছা হয়নি কিছু, তো ওই জন্যে এইটা একটু মুছছি। আর কৌটোগুলোর উপরেও ধুলোগুলো পড়ে গেছিলো, ওই সেজন্য সব কিছুই একবারে মুছে নিচ্ছি। আর এটা কিন্তু আমি বিয়ের সময় বাবা আমাকে এই ড্রেসিং টেবিলটা দিয়েছিল। তো এরকম ঢাকনা নিয়েছি বলে এখন ভাবি যে অনেক সুবিধা হয়েছে, কারণ এখন ছেলে তো মানে লম্বা হচ্ছে, হাঁটতে শিখছে, দৌড়াদৌড়ি করছে, এদিক ওদিক সব কিছু টেনে টেনে ফেলে দেয়। ওই বাড়ির ড্রেসিং টেবিলটা যেমন পুরো ওপেন, ওই বাড়িতে অনেক কিছুই ফেলে দেয়। এখন আমাদের মানে চিন্তা করতে হচ্ছে যে ওই বাড়ির ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র আমরা কোথায় তুলে রাখবো, কারণ ওই বাড়িতে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে। যেমন আমি থাকি বলে আমার জিনিসপত্র তো থাকেই, ছেলেরও থাকে। এই বাড়িতে ওই বাড়িতে দু বাড়িতেই থাকে। দিদিও আসে যখন, বেশি জামা কাপড় নিয়ে আসতে পারে না, ও বাচ্চা নিয়ে আসে, তো ওর জামা কাপড়ও থাকে, ওর ছেলের জামা কাপড়ও থাকে, আমার ছেলের জামা কাপড়, আমার বাবা মায়ের জামা কাপড়, যাবতীয় জিনিস, আমাদের কসমেটিক্সের জিনিস সবই মোটামুটি ওখানেই থাকে। তো ওখানে আর জায়গা মানে কোনো কিছুরও হচ্ছে না রাখার। তো সেই জন্য আমরা ভাবছি ড্রেসিং টেবিলের জিনিসগুলো কোথায় তুলে রাখা যায়। আর এখানে সুবিধা হয়েছে যে পুরোটা ঢাকা, যেহেতুকু আমি এই ট্রেটা এখানে রাখি, ওষুধের ট্রেটা, সেটাও সেখান থেকেও জিনিসপত্র নিয়ে টানাটানি করে অনেক সময়। তো আমাকে কিন্তু বিয়ের সময় একটা ওপেন ড্রেসিং টেবিল দেখাচ্ছিল, যে মানে যিনি বানিয়েছেন তিনি আরেকজনের বিয়েতেও ড্রেসিং টেবিল বানিয়ে দিয়েছিলেন। তার বাড়িতে গিয়ে আমাকে বলে এসেছিলো যে ডিজাইনটা দেখো কেমন লাগে। তো আমি ডিজাইনটা দেখে এসেছিলাম, পুরোটাই ওপেন ছিল, মানে একটা আয়না, আর ড্রেসিং টেবিলটা কিন্তু ওপেন, এরকম মানে কোনো ঢাকনা ছিল না যে ভেতরে জিনিসপত্র রেখে ঢাকা দিয়ে, মানে ঢাকনাটা বন্ধ করে দিলে সব ভেতরেই থেকে যাবে। আর বাইরে তোমার ইচ্ছে হলে রাখতে পারো সাজিয়ে, না ইচ্ছে হলে তুমি ভেতরেই সব কিছু রাখতে পারো, সেরকম কিন্তু নয়, ওটা পুরো ওপেন ছিল। সেই জন্য আমি ওনার কাছ থেকে আর নিইনি, এটা কিন্তু অন্য একটা দোকান থেকে আমি ড্রেসিং টেবিলটা নিয়েছি, যেখান থেকে আমার দিদির বিয়ের সব কিছু নেওয়া হয়েছিল, আমি সেখান থেকে নিয়েছি। আর আমার বিয়ের সময় খাটটা কিন্তু ওই শুধু মানে দিদির বিয়ের জিনিসপত্র যে দোকান থেকে নেওয়া হয়েছিল সেই দোকান থেকে আমি শুধু ড্রেসিং টেবিলটা নিয়েছি, আর খাটটা কিন্তু আমি অন্য জায়গা থেকে বানিয়ে নিয়েছি, মানে একটা কারিগর আমাকে আমার খাটটা বানিয়ে দিয়েছিল। তো বাবার একটা বন্ধু, তিনি বলেছিলেন তার মেয়ের বিয়েতে উনি বানিয়ে দিয়েছিলেন। তো আমার ওনার বাড়িতে গিয়ে ডিজাইনটা পছন্দ হয়েছিল, তো আমি বাবাকে বলেছিলাম, তো ওই কারিগর থেকেই ওই কারিগরই কিন্তু আমাদেরকে বানিয়ে দিয়েছিল। এবার দেখো আমি শোকেসটাও মুছে নিচ্ছি, তো যেটুকু নোংরা মানে ধুলো হয়েছে সেটুকুই আমি মুছে নিচ্ছি। আর উপরে দেখো আমাদের 3টে ফটো ফ্রেম রয়েছে, একটার মধ্যে আমার অ্যানিভার্সারি আর আমার বউ ভাতের 2টো ছবি, এই দুটো আছে। সেকেন্ড অ্যানিভার্সারিটা বড় করে হয়েছিল, ওখান থেকে একটা ফটো ওয়াশ করিয়েছিলাম। আর বউ ভাতের একটা ছবি খুব পছন্দের আমাদের দুজনেরই, ওই ফটোটা এখানে রেখেছি। আর ছেলের একটা ফটো রেখেছি, আর আমার হাজব্যান্ডের মানে তোমার দাদা ভাইয়ের যেখান থেকে ওরা ট্রেনিং করেছিল সেখানের একটা গ্রুপ ফটো কিন্তু ওখানে রাখা আছে। হয়তো বুঝতে পারছো না দূর থেকে যেহেতু ক্যামেরাটা হচ্ছে, তো সেই জন্যে।
আর ওদিকে আমার ছেলের আওয়াজ পাচ্ছ, হয়তো চিৎকার করছে, তো একটু ম্যানেজ করে নিও। আর উপরে যে লাভ সাইন ফটো ফ্রেমটা দেখছো, ওখানে আমাদের প্রি ওয়েডিং যে আমরা ফটো তুলেছিলাম, তো সেই প্রি ওয়েডিংয়ের ফটোই কিন্তু দুটো ওই অ্যালবামে রাখা আছে। আর প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট বলতে আমরা কিন্তু সেভাবে করিনি। আমার বান্ধবীর, জানোই যে বান্ধবীটার সাথে আমি সবসময় ঘোরাফেরা করি, তোমরা অনেক ভিডিওতেই ওকে দেখেছো। তো ওই বান্ধবীর হাজব্যান্ডেরই ডিএসএলআর রয়েছে, তো ওই আমাদেরকে করে দিয়েছে। মানে ও বলেছিল যে তোদের যদি করার ইচ্ছা হয় তো বলিস। তো আমি তখন ওরাও রিলেশনে ছিল, তো ওদের বিয়ে আমার পরে হয়েছে, তো ওরা আগে আমাকে কিন্তু ফটোশ্যুট করে দিয়েছে। আমি বলেছিলাম যে হ্যাঁ করব, সেইভাবে করব না, এমনি কয়েকটা ফটো তুলে দিস। তো ওরা কিন্তু মানে ওর হাজব্যান্ড কিন্তু খুব সুন্দরই প্রি ওয়েডিং আমাদের ফটোশ্যুটগুলো করে দিয়েছিল। তো চলো এবার কথা বলতে বলতে আমার লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে রেস্ট নিয়ে বিকেলে কিন্তু রেডি হয়ে যাচ্ছি। এখন একটু বেরোবো সবার সাথে সেলের মার্কেটে। সেলের মার্কেট সেভাবে শুরু হয়নি, কিন্তু আমার শ্বশুরমশাই বললেন যে সেল নাকি অনেকটাই শুরু হয়েছে। তো যাও তোমরা গিয়ে ঘুরে আসতে পারো, আর যা যা কেনার যদি পছন্দ হয় তো কিনে আনতে পারো। তার জন্যই আমি এখানে রেডি হচ্ছি। তো রেডি বলতে কিছুই না, এই জাস্ট এই চুড়িদারটা পরেছি। আর প্রথমে আমি গুড ভাইবসের যে রোজ টোনার সেটা একটু লাগিয়ে মুখটা ম্যাসাজ করে নিচ্ছি। এটা একটু ড্রাই হতে সময় লাগে। তো তারপরে আমি পন্ডসের যে তোমাদের জেল ময়শ্চারাইজারটা কিনেছিলাম, সেই যে জেল ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু স্কিনটা খুবই ভালো থাকে। আমি সকাল বিকাল দুবারই লাগাই, মানে কোথাও বেড়ালে বেশিরভাগ লাগাই, আর বাড়ি থাকলে একবারই লাগাই। আর এখন তো ছেলেকে দেখতে দেখতে সেটুকুও সময় হয় না, কোনো কিছু নিজের যত্ন করার তো একদমই সময় পাই না, কোনো সময়ই পাই না। যাই হোক, এবার আর কিছুই তেমন করব না। চুলটা একটু আশ্রে নিয়েছি, দেখতেই পারছো, আর ক্ল্যাচার দিয়ে আটকে নিয়েছি, যেহেতু বাচ্চাটা কোলে নিতে হয় ছেলেকে, তার জন্যে। আর ছোট ছোট কানের দুল দুটো ইয়াররিংস পরবো। তার মধ্যে দেখো কানের দুলটা পরে কোথায় যে হারিয়ে গেল, তো ভগবানই জানে। এরকম ছোটো ছোটো কানের দুল পরার এই সমস্যা, পড়ে গেলে একবার আর খুঁজে পাওয়া যায় না। দেখো আমি খুঁজেই বেড়াচ্ছি, তারপর কোনো মতে তাও পেয়েছি দুটো লাইট জ্বালানোর পর। তো এবার ছেলেকে তো রেডি করে দিয়েছি, ওখানে দেখতেই পাচ্ছিলে খেলছিল। তো ওই যে বাচ্চা মেয়েটিকে দেখলে, ও আমাদের ফ্ল্যাটেই থাকে, নিচের ফ্লোরে থাকে। তো ও আসে আমার ছেলের সঙ্গে খেলা করে বেশ ভালোই। ওর দিদির মতো দিদি হয়, তো দিদি তো আর বলতে পারে না, ওকে দেখে খুব মজা পায়। বাচ্চারা তো বাচ্চা দেখে আনন্দই পাবে। তো ওকে রেডি করে দিয়েছি, ওর সাথে একটু খেলে বেড়াচ্ছে। আর আমি এখানে একটু ফেস পাউডারটা একটু লাগিয়ে নিচ্ছি, কম্প্যাক্ট পাউডারটা লাগিয়ে নিলাম, ব্যাস এইটুকুই। আর কিছুই তেমন করব না। আর হলো গিয়ে একটু ঠোঁটে তোমার হলো গিয়ে ওই কি বলে লিপ জেলটা লাগাবো। আর লিপস্টিক টিপস্টিক কিছুই লাগাবো না, কারণ ঠোঁটটারও একটু রেস্টের দরকার, যত্নের দরকার, যার জন্য আমি একটু লিপ গ্লসটাই লাগিয়ে নিলাম। আর একবার চুলটা একটু সেট করে আমি এখন পুরো রেডি। এবার রেডি হয়ে এখন বেরোবো। ওখানে কিন্তু মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে রেডি হচ্ছি, হয়ে গেলেই ব্যাস কমপ্লিট। এই হয়ে গেছে আমার। এবার ওড়নাটা নেব, নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। তা একটু দূরেই, আমার শ্বশুরবাড়িটা একটু ভেতরের দিকে, তো মার্কেটটা কিন্তু অনেকটাই দূরে, মানে টোটো করে যেতে হয়। আর দেখো আমি এখানে মঙ্গলসূত্রটা পরে নিচ্ছি, যে মঙ্গলসূত্রটা পরে আমি এসেছিলাম সেই মঙ্গলসূত্রটাই পরছি। এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, 3টে সেটের মঙ্গলসূত্র ছিল, ওই তোমার 182 টাকা এরকম মতো দাম পড়েছিল। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদেরকে 3টে মঙ্গলসূত্রই দেখিয়ে দেবো। তো চলো আমি এখন পুরোপুরি রেডি, দেখো রেডি শেডি গো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার। আর যদি আমার চ্যানেলের পাশে থাকতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো চলো, দেখো ভালো লাগছে না না আমার হবে না, এই আঙুলে ভালো লাগবে, কেন হবে না? অন্য আঙুলে হবে, এ কি ভালো লাগবে, লেডি স্টোন আছে, ভালো লাগছে, নতুন ডিজাইনটা নতুন, চকচক এই দেখো। হ্যাঁ এই ধরনের জিনিস। এই তাহলে দেখা ভালো
এটা বড় সাইজ আছে। না না একেবারে তো চলো কথা বলতে বলতে মার্কেটে তো এসেই গেলাম। দেখতেই পারলে প্রথমে যে আংটি দেখা দেখি চলছে, তো আংটি আমরা তিনজনেই তিনটে কিনেছিলাম, ভালোই লেগেছিলো, আংটিগুলো ভালোই লাগে। 30 টাকা করে দাম নিয়েছিল। তারপর তোমাদেরকে একটু মার্কেটটাও ঘুরে দেখালাম। এখনই কিন্তু ভালোই ভিড় হতে শুরু করেছে। আর এখানে দেখো পুরো সুতির শাড়ির সম্ভার বসেছে। শ্রীগুরু বস্ত্রালয়ের বাইরেই কিন্তু এই সুতির শাড়িগুলো নিয়ে বসেছিল। ওই তোমার 330, 350, 400 এরকম করে দাম ছিল। আর এখানে তারপর দেখো ওড়না দেখতে একটু দাঁড়িয়ে পড়েছিল আমার ছোটো যা, তো ও একটু ওড়না দেখছিল। এখানে সব রকমের ওড়না রয়েছে, স্কার্ফ রয়েছে, তারপর স্টোল রয়েছে, বিভিন্ন রকমের ডিজাইনের, সুতির, শিফনের, তারপর বাটিকের, তারপর রং বেরঙের অনেক রকমের ওড়না তোমরা দেখতে পারলে। আর তারপরে একটু আমরা ফুচকা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। কেনাকাটা করবো আর একটু খাওয়া দাওয়া করবো না তা তো হয় না, তো সেই জন্যে ওখানে একটু ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম। তো তারপরে দেখো এখানে টুকিটাকি ঘরের জিনিস কেনার জন্যে দাঁড়িয়েছে, তো আমরা দাঁড়িয়েছি। তো এখানে দেখো ওই যে তোমার গরম আলু বা যে মানে কলার কোপ্তরকারি টারি করতে গেলে যে সেদ্ধ জিনিস গরম জিনিস মাখানোর জন্যে, তো মানে ওই স্ম্যাশারটা নেওয়া হলো, কারণ হাত দিয়ে তো মাখানো যায় না, খুব একটা গরম লাগে, ওই জন্য ওটা নেওয়া হলো। আর এখানে একটা চায়ের ছাঁকনি আর ওই যা যাবতীয় যা লাগবে আমার শাশুড়ি মায়ের সেগুলোই এখানে নিচ্ছে, মামুনি দেখে দেখে নিচ্ছে। তো আর শ্রীগুরু বস্ত্রালয়ের বাইরে যে সুতির শাড়িগুলো দেখলে ওগুলো কিন্তু অনেক রকমের ছিল, বিভিন্ন দামের, খুব সুন্দর সুন্দর ডিজাইনেরও ছিল। ওখান থেকে আমরা শাড়িটারি নিইনি, খুব একটা পছন্দ হয়নি কারোরই, তো সেই জন্যই। আর এমনিতে কিন্তু তোমরা ওখান থেকে গিয়ে সুতির শাড়ি ভালোই নিতেই পারো। আর এটা কিন্তু ছুরি নেওয়া হচ্ছে একটা রান্নাঘরের জন্যে, কারণ রান্নাঘরে দুটো ছুরি ছিল, দুটোরই ধার একদম শেষ হয়ে গেছে, তো যার জন্য এই ছুরিটা নেওয়া হলো। তারপর দেখো আমরা একটা ইমিটেশনের দোকানে দাঁড়িয়েছিলাম, কারণ আমার যা একটা ছোট্ট কানের ছোটো ছোটো টপ কিনবে তার জন্যে, তো ওই জন্যই এখানে পছন্দ করছিল। তো এখানে দেখো সব রকমের জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, চেন থেকে শুরু করে মানে সোনার যা যা জিনিস হয় সেগুলোই কিন্তু এখানে সব রয়েছে ইমিটেশনের, তো দাম কমের মধ্যে খুব ভালো ভালো জিনিস। আর এখানে দেখো তারপরে ঠাকুরের ড্রেসপত্র কেনার জন্য দাঁড়িয়েছি। এই দোকানটায় এতটাই ভিড় ছিল যে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, কোনো মতে আমি এখানে করেছি। এই ড্রেস আর একটা গোপালের জন্যে প্যান্ট কেনা হলো। তো এখানে তো খুবই ভিড় ছিল, মোটামুটি যেটুকু পেরেছি আমি কিন্তু তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করেছি। তারপর দেখো এখানে আমরা নাইটি কিনতে চলে এসেছিলাম। আর বাঙালিরা পয়লা বৈশাখে নতুন নাইটি নেবে না তা তো হতেই পারে না, তো এখানে নাইটি পছন্দ চলছে। আমার যা একটা নিয়েছে, আমি একটা নিয়েছি, আর মামুনিও একটা নিয়েছে। তো আমার নাইটিটা আমি বাড়ি গিয়ে যখন সব জিনিস দেখাবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের মতো এখানেই শেষ করছি। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।